হ্যালো ভিউস, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক স্কিল ডেভেলপমেন্টের উপর টিউটোরিয়ালগুলো উপস্থাপন করছি। তো যথারীতি আমি একটু বলে নিচ্ছি, যারা প্রথম এই টিউটোরিয়ালটি দেখছেন তা আমার এই চ্যানেলে, তো একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা চলে যাচ্ছি লেসন ওভারভিউতে। আমরা লেসন ওভারভিউতে পাচ্ছি যে এমএস ওয়ার্ডের বিগিনারদের জন্য আমরা যে প্রথম ক্লাসটা উপস্থাপন করছি। তো সরাসরি আমরা আমাদের এমএস ওয়ার্ডে চলে যাচ্ছি। তো এমএস ওয়ার্ডের প্রথম ভিউতে আমরা পাচ্ছি কি যে সমস্ত ট্যাবগুলো, অর্থাৎ উপরে দেখা যাচ্ছে সমস্ত হোম, ইনসার্ট, ড্র, হোম, ইনসার্ট, এই যে সমস্ত রেফারেন্স, লেআউট, এই যে ট্যাবগুলো আমরা পাচ্ছি, ট্যাবগুলোকে রিবনও বলা হয় বা ট্যাবসও বলা হয়। তো আপনারা এই ট্যাবগুলোর মাধ্যমে সমস্ত অপশনগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো অপশনগুলোতে আবার দেখা যায় কি যে এখানে গ্রুপ রয়েছে, অপশনে অনেকগুলো গ্রুপ রয়েছে। সমস্ত ট্যাবের মধ্যে অনেকগুলো গ্রুপ দেখা যাচ্ছে, যেমন এখানে দেখেন ট্যাবস, ইলাস্ট্রেশন, এগুলো সব গ্রুপস, অনেকগুলো গ্রুপস বিভক্ত আছে। অর্থাৎ প্রতিটা অপশনের গ্রুপকে আমরা গ্রুপস বলছি। তো নর্মালি আমরা হোমে যখন যাব, হোমে গিয়ে আমরা ফন্টে যে পাশে ছোট্ট একটা বাটন পাবো, এই ছোট্ট বাটনটাকে আমরা বলতে পারি যে লান্সার বাটন বা ডায়ালগ বক্স, লান্সার ডায়ালগ বক্স বলতে পারি। তো এখানে কন্ট্রোল দিয়ে এটা পাওয়া যায় শর্টকাট, অথবা ক্লিক করেও আমরা এটা পেতে পারি। তো ক্লিক করলে আমরা কি করতে পারি, যেখানে অডিশনাল যে কাজগুলো, সে কাজগুলো আমরা এখানে করতে পারবো। তো এখানেও করা যাবে, এখান থেকেও করা যাবে, প্লাস ওখানে গিয়ে আমরা যে ইন্ডিভিজুয়ালি কাজগুলোর নাম দেখে 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 ইউজ করতে পারবো। সবার উপরে আমরা দেখতে পাচ্ছি লান্সার বাটন, সরি, কুইক টুলবার। কুইক টুলবারের মধ্যে আমরা সেভ, আন্ডু, রিডো, এই অপশনগুলো আমরা শর্টকাট হিসেবে পেতে পারি। তো কুইক টুলবার একদম ডান পাশে কর্নারে পাচ্ছে ক্লোজ বাটন, মিনিমাইজ বাটন, রেস্টোর বাটন, তিনটে বাটন পাচ্ছে। মিনিমাইজ করলে আমাদের স্টাক্স বারে চলে যায়, এবং ক্লোজ করলে তো বন্ধ হয়, রেস্টোর করলে ছোট বড় হয়। তারপরে আমরা একদম ডান পাশের কর্নারে নিচে আমরা জুম টুল পাচ্ছি। জুম কতটুকু সর্বনিম্ন কতটুকু করা যায়, কত মিনিমাম হচ্ছে, অর্থাৎ 100% থাকে। আমরা সবসময় 100% আমরা কাজগুলো করি, এর চেয়ে বাড়ানো যায়, কমানো যায়। আর স্ক্রোলিং বার দেখছেন, স্ক্রোলিং বার দিয়ে আমরা বাম পাশে ডানে স্ক্রোল করতে পারি। তো এর পাশেই রয়েছে আমাদের লেআউট, ওয়েব লেআউট, প্রিন্ট লেআউট, এই অপশনগুলো আমরা পাচ্ছি। প্রিন্ট লেআউটে আমরা প্রিন্ট করলে কেমন হবে তার একটা লেআউট আমরা এখান থেকে দেখতে পাবো। এই হলো আমাদের মোটামুটি একটা পরিচিতি। তাছাড়া উপরে আমাদের উপরে আছে আপনার কি রোলার আছে, বাম পাশেও রোলার আছে, দুটি রোলার আমরা পাবো। যদি আমরা রোলারটা আনার জন্য ভিউতে যাব, ভিউ থেকে আমরা নিতে পারি যদি না থাকে আমাদের। তো আজকে বিগিনারদের জন্য মোটামুটি এতটুকু আমরা উপস্থাপন করতে পারি। আরও কিছু উপস্থাপন করা যায়, যেমন আমরা প্রথমত কিভাবে টাইপটা করব সেটা উপস্থাপন করা যায়। যেমন আমরা সাধারণত লেখার পরে এন্টার দেব নিচে যাওয়ার জন্য, নিচে লেখার জন্য। যদি নর্মালি লিখতে লিখতে পুরো পৃষ্ঠা লিখলে কিন্তু অটোমেটিক নিচে যাবে। তারপর যদি আমরা এখানে আর লিখতে না চাই, এন্টার দিয়ে নিচে যাব। আবার আরও গ্যাপ চাইলে এন্টার দিয়ে নিচে গিয়ে লিখতে পারবো, এবং সিলেক্ট করতে চাইলে শিফট দিয়ে অ্যারো দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো যতটুকু অংশ। যদি আমরা লিখি টাইমস নিউ রোমান, তো আমি চাচ্ছি প্রত্যেকটা বর্ণ আলাদা আলাদা সিলেক্ট করবো, তাহলে শিফট দিয়ে ডান পাশে থাকলে বাম অ্যারো দিয়ে আপনি ক্লিক করবেন, সিলেক্ট করতে হবে, প্রত্যেকটা বর্ণ আলাদা আলাদা সিলেক্ট করতে হবে। মাউস দিয়েও সিলেক্ট করা যায়, বাম পাশ থেকেও ক্লিক করে সিলেক্ট করা যায়। এই হলো সিলেকশন। সিলেক্ট করার পরে কিন্তু আপনি চাইলে এখানে কালার করা,
বোল্ড করা, ইটালিক করা, এগুলো কাজগুলো আপনি করতে পারেন। তো আশা করছি আজকে এতটুকুই থাক। পরবর্তী ক্লাসে আমরা সমস্ত বাটনগুলো অ্যাপ্লাই করব।